সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের দ্বিতীয় বিয়ের ঘোষণার পর নীরবতা ভাঙলেন তার সাবেক স্ত্রী সানিয়া আশফাক। তিনি সামাজিক মাধ্যমে এ নিয়ে দেন একটি কড়া বার্তা। সেখানে তিনি ইমাদের বিরুদ্ধে তোলেন বিশ্বাসঘাতকতার অভিযোগ। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সানিয়া বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো তার পুরনো আশঙ্কাকে সত্য প্রমাণ করেছে। তিনি জানান এই পরিস্থিতির প্রভাব তার পরিবার ও সন্তানদের ওপর পড়েছে, তাই তিনি আর চুপ থাকতে পারছেন না, তিনি জবাবদিহি চান। ইমাদের সাবেক স্ত্রী সানিয়া আশফাক তার বিরুদ্ধে এনেছেন খুনের মতো গুরুতর অভিযোগ। তিনি বলেন, 2023 সালের ডিসেম্বরে লাহোরে সে আমার সন্তান গর্ভপাত করিয়েছে। সে একজন খুনি এবং আমার কাছে সেটা প্রমাণ করার ভিডিও আছে। তিনি আরও লিখেছেন, সে আমার সঙ্গে প্রতারণা করেছিল। এই খুনি ও প্রতারককে সুযোগ দিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। তাদেরকে বয়কট করুন। কোনো প্রতারক বা খুনিকে সুযোগ দেয়া যাবে না। এদিকে ইমাদ ওয়াসিম ইনস্টাগ্রামে জানান, তিনি নাইলা রাজাকে বিয়ে করেছেন। প্রথম সংসার ভাঙার পরের সময়কে তিনি জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সময়ে চুপ থাকার কারণে নাইলাকে অন্যায়ভাবে বিচার করা হয়েছে এবং সমালোচনার মুখে পড়তে হয়েছে। গত বছরের ডিসেম্বরে সানিয়ার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন ইমাদ। 2019 সালে তাদের বিয়ে হয়েছিল। তাদের ঘরে 3 সন্তান রয়েছে। ইমাদ তার নতুন স্ত্রীকে নিয়ে বলেন, আল্লাহর রহমত এবং আমার বাবা মায়ের দিক নির্দেশনায় আমি এখন নাইলাকে বিয়ে করেছি। অনেক ভেবে এবং পরিষ্কার উদ্দেশ্য নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও জানান, নাইলা আমার জীবনে শান্তি, মর্যাদা ও শক্তি এনে দিয়েছে। আমি এই সিদ্ধান্তের পাশে দৃঢ়ভাবে আছি। 37 বছর বয়সী এই ক্রিকেটার পাকিস্তানের হয়ে 55টি ওয়ানডে এবং 75টি টি-20 ম্যাচ খেলেছেন। চলতি বিপিএল খেলার মধ্যে তিনি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। ঠিক তারপরেই বিবাহ বিচ্ছেদের ঘটনায় সানিয়া আশফাক দায়ী করেন তৃতীয় পক্ষকে। আর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে খুনের মতো গুরুতর অভিযোগ তুললেন ইমাদের সাবেক এই স্ত্রী। রিশাম সাহাব, এটিএন নিউজ।